নামি দামি কোনো মশলা ব্যবহার ছাড়া যারা একদম অথেন্টিক কালা ভুনা রেসিপিটি খুঁজছেন তারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের আমি সবচেয়ে সহজ এবং অথেন্টিক রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুর মাংসের যত আইটেম রয়েছেন আমার মনে হয় কালা ভুনাটা সবার কাছে বেশি পছন্দের, তবে অনেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি এখানে গরুর মাংস নিয়েছি 500 গ্রাম মতো। এখানে হাড় চর্বি সব কিছু বাদ দিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা অনেক মজার হয়। মাংসগুলোর মধ্যে আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আমি এখানে পুরো সব মশলাটাই নিয়ে নিয়েছি। দেখুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1 চা চামচ প্রত্যেকটা মশলা আমি নিয়ে নিচ্ছি। দেখুন, সব মশলাগুলোকে এখন আমি মাংসের সঙ্গে, গরুর মাংসের সঙ্গে দিয়ে দেব। এখানে কালা ভুনার জন্য পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করার জন্য। আমি এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। দেখুন, আমি পেঁয়াজের বেরেস্তাটাকে আরও খুব সুন্দর করে গরুর মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি রেখে দেবো রেস্টে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চেষ্টা করবেন 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার। দিলে কি বলুন তো, মাংসটার টেস্টটা খুব সুন্দর। দেখুন, আমি 1.5 ঘন্টা পরে চলে এসেছি। এখানে মাংসটা খুব সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে যে কড়াতে রান্না করব এখানে একটা কড়া নিয়েছি এবং গরুর মাংসগুলো যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম কড়াতে আমি দিয়ে দিয়েছি। বাকি যে মাংসটা রয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম এবং একটি তেজপাতা আরও দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে। আরও আমি খাঁটি সর্ষের তেল এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংসটাকে আরও খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি এখানে ঢাকা দিয়ে সরাসরি চলে যাব গ্যাসের চুলাতে আমি বসিয়ে দিয়েছি। দেখুন, আমি 15 থেকে 20 মিনিট পর আবারও দেখাচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে না নিচে বসে যায়। নিচে যদি বসে যায় মশলাটা নষ্ট হয়ে যাবে, কালা ভুনা খুব একটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। আমি আরও 20 মিনিট পর দেখুন চাপা দিয়ে রেখেছিলাম। কালারটা কতটা ডিফারেন্স হয়ে গেছে, এতটাই ডিফারেন্স হয়ে গেছে। দেখুন, কালা ভুনার কালারটা চলে আসছে। অবশ্যই এখানে আমি পানি ব্যবহার করছি না। মাংসর মধ্যে যে পানিটা বার হয়েছে সেই পানিটাই দিয়ে আমি আজকের কালা ভুনা তৈরি করব। আমি এখানে কোনো পানি অ্যাড করছি না। আপনারা যদি মনে করেন যে মাংসের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করা প্রয়োজন, অবশ্যই আপনারা পানি অ্যাড করতে পারেন। মাংসের সেদ্ধর উপর নির্ভর করে আপনার পানি। আমি এখানে পানি অ্যাড করছি না। এখানে আমি 4 থেকে 5 কোয়া আমি রসুন নিয়েছিলাম, তাতে আরও কিছু পরিমাণে রসুন বাড়িয়ে দিয়েছি। রসুনটায় কালা ভুনায় দিলে খুব সুন্দর একটি ফ্লেভার এবং টেস্ট আসে, জাস্ট অসাধারণ, খেতে খুব সুন্দর হয়। দেখুন, এখানে কোনো পানি ব্যবহার করছি না। আমি খুব সুন্দরভাবে কালা ভুনাটা রেডি করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন অনবরত নাড়ার জন্যে যাতে প্যানের তলাতে না বসে যায়। প্যানের তলাতে দেখুন কালা ভুনা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ব্যাস, কালা ভুনা রেডি। এবার শুধু গরম গরম কালা ভুনা পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি, কত বেশি লোভনীয় হয়েছে তাই না? এরকম কালা ভুনা যার সামনে আপনি সার্ভ করবেন সে তো পুরাই ফিদা হয়ে যাবে। আর এই রেসিপিটি এত বেশি পারফেক্ট, এত মজার।
মজার খেতে আপনি একবার যাকে রান্না করে খাবেন সে আপনার প্রশংসা সারা জীবন করতে থাকবে। কালাভুনার মাংসটা দেখতে পেয়েছেন কতটা সফট ও জুসি হয়েছে। মাংস ভেজে তবে কিন্তু একদম কড়ক হয়ে যায়নি। এটাই কিন্তু অথেন্টিক কালাভুনার আসল সাইজ। মাংসের কালারটা দেখতে কালো হবে বা ভাজা ভাজা মনে হবে, কিন্তু মাংসগুলো ভেতর থেকে একদম সফট এবং জুসি থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।